হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। ডিআইওয়াই আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিওতে আপনারা আমাকে দেখে থাকবেন সপ্তাহে ২ থেকে ৩ দিন। আর আজকে যদি প্রথম দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আমার পেজটা ভিজিট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি একটা নতুন ধাঁচের পেইন্টিং ট্রাই করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো আজকে আমি করব হচ্ছে গ্লাস পেইন্টিং। যদিও গ্লাস কালার দিয়ে এর আগে একটা বটল আর্টের কাজ করা হয়েছে আমার, তবে গ্লাস পেইন্টটা আমি প্রথমবারের জন্য ট্রাই করতেছি। তো এই পেইন্টিং এর জন্য আমাদের ফার্স্টেই দরকার পড়বে এরকম একটা ট্রান্সপারেন্ট গ্লাসের। আর আমি এখানে একটা স্কোয়ার শেপের গ্লাস নিছি। এরপর আমি একটা হোয়াইট পেপারের ওপর যে ডিজাইনটা করব সেটা পেন্সিলের সাহায্যে এঁকে নিছি। তারপর আমি গ্লাস লাইনারের গোল্ডেন কালারটা নিয়ে ফুলগুলোর এরকম একটা আউটার লাইন করে নিছি। এই লাইনারটা আপনারা যে কোনো লোকাল শপে পেয়ে যাবেন, যেখানে আর কি আর্ট বা ক্রাফট রিলেটেড জিনিসপত্র বিক্রি করা হয়, সেরকম দোকানে গেলেই আপনারা এই লাইনারটা পেয়ে যাবেন। অথবা দারাজেও এটা অ্যাভেলেবেল আছে, আপনারা ওইখান থেকেও আর কি পারচেস করতে পারেন। তো ফুলগুলোর আউটার লাইন কমপ্লিট করার পর আমি এখন চলে যাব পাতায়। আমি এখানকার ডিজাইনটা খুবই সিম্পলের ভেতরে রেখেছিলাম, জাস্ট 3টা ফুল আর 3টা পাতা এঁকে নিয়েছিলাম। আমি ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে গ্লাস পেইন্টটা আমি ফার্স্ট টাইমের জন্য ট্রাই করতেছি আর কি। এটা অনেকটা আমার এক্সপেরিমেন্টাল একটা ভিডিও ছিল। ভিডিও ঠিক না আর কি, এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল। বাট ভাবছিলাম যে যাই হোক না কেন ভিডিওটা করে রাখি, পরবর্তীতে ভালো হইলে বা তেমন হইলে আমি আপলোড দিয়ে দিব। সেই কারণেই মূলত আমি এখানকার ডিজাইনটা খুবই সিম্পল রাখছিলাম। আসলে গ্লাস পেইন্ট নিয়ে আমার বেশ অন্যরকম কিছু চিন্তাভাবনা আছে, তবে সেই আইডিয়াগুলো অ্যাপ্লাই করার আগে আমার এরকম একটা এক্সপেরিমেন্ট করার দরকার ছিল, যে কারণেই মূলত এই কাজটা আমার করা। তো যাই হোক, সমস্ত ফুল এবং পাতাতে আমার আউটলাইনারের কাজটা কমপ্লিট। এখন আমি চলে যাব সরাসরি পেইন্টিং এর পার্টে। তো পেইন্টিং এর জন্য আমি এখানে ব্যবহার করেছি ফেব্রিক অ্যাক্রিলিক কালার। আর এইখানকার এই কালারটা আমি করছি 2 কোডে। আসলে 1 কোড করলে কালারের ডিপনেসটা প্রপারলি আসছিল না, যে কারণে এখানে আমাকে ডাবল কোড করতে হয়েছে। তো এইখানকার 3টা ফুলের কালার আমি 3 রকম রেখেছি। ফার্স্ট ফুলটা আমি করছি হচ্ছে রেড কালারের, সেকেন্ড ফুলের কালারটা আমি করছি ডিপ ইয়েলো কালারের, আর থার্ড টাইমে আমি হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো কালার মিক্স করে একটা কালার বানিয়ে সেটাই অ্যাপ্লাই করছি। আমি ফার্স্টের দিকে ভাবছিলাম যে 3টা ফুলের কালার সেম রাখবো, বাট পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছিল যে না, 3টা কালার ডিফারেন্ট রাখলেই দেখতে বেশ সুন্দর দেখাবে। আর আমার ভাবনাটাই আসলে সঠিক ছিল, 3টা কালারই এখানে বেশি মানাচ্ছিল। তো ফুলগুলো কাভার হয়ে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে পাতাতে, আর পাতাতে আমি করেছি ডিপ অলিভ কালার। এবার হচ্ছে আমি এই কালারটাকে ড্রাই করে নিব। এবার আমি গ্লাসের যেই সাইডে পেইন্ট করছি সেটাকে হচ্ছে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে অপোজিট সাইডে আমি হচ্ছে সাদা কালার দিয়ে কালার করে নিব। সম্পূর্ণ গ্লাসটাকে আমি হচ্ছে সাদা কালার দিয়ে কাভার করে নিব। আর তারপর এই যে আমার কাজের ফাইনাল লুক। তো আমার এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।